তোমরা সবাই হয়তো এতক্ষণে দেখেই নিয়েছো যে রিভাইজ টেন্টেটিভ শিডিউল বের হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল রাউন্ড ওয়ানের। তো তোমরা এটাকে ডাউনলোড করে ডব্লিউবিএমসিসির পোর্টাল থেকে দেখতে পারো, এখনই ইমেজে দেখে নিতে পারো। এটার সম্বন্ধে আমি বেশি আলোচনা করব না। আমি মেনলি আলোচনা করব যে এটার ইম্প্যাক্ট কি পড়তে চলেছে, এবং এটা কি কোনো স্ক্যামের দিকে ইশারা করছে, নাকি এটা জাস্ট একটা ডেলি রুটিন, নাকি প্রত্যেক বছর এরকম হয়। তো নমস্কার সকলকে, আমি হিমাদ্রি। ওয়েলকাম ব্যাক টু হিমাদ্রি জিএমসি। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য, এবং সাথে সাথে ইনসাইড নিউজ, এবং সাথে সাথে প্রত্যেকটা ভিডিওকে গভীরভাবে গিয়ে আমরা আলোচনা করি যে এর পিছনে রিজন কি থাকতে পারে। দেখো মেন রিজন এটার কি, দেখো মেন রিজন হচ্ছে এমসিসি নিজেদের শিডিউলিংটাকে এক্সটেন্ড করেছে। তো ডব্লিউবিএমসিসির কাছে অপশন ছিল যে তারা নিজেদের ডেটটা এক্সটেন্ড করতে পারে। এবার মেন সমস্যা যেটা তোমরা জানো না হয়তো, ডব্লিউবিএমসিসি কি করেছিল এবছর, যে অনেককে 2 লাখ টাকা দিতে বলেছিল যাদের প্রাইভেট কলেজ অ্যাডমিশন নিতে চাইছিল, এবং সাথে সাথে অনেকের কাজ থেকে শুরু করে অনেক ডকুমেন্টস কিন্তু অনেকে বানাতে দেরি হচ্ছিল। তাই ডব্লিউবিএমসিসি যখন দেখলো যে এমসিসি কিছুটা ডেট বাড়িয়েছে, তখন তাদের কাছে পাওয়ার অটোমেটিক্যালি চলে আসে যে তারা নিজেদের ডেট শিডিউল এক্সটেন্ড করতে পারে। এর ইম্প্যাক্টটা কি পড়বে সেটা আলোচনা করার আগে আমি তোমাদের বলে দিই যে ডব্লিউবিএমসিসি এর আগেও কিন্তু এরকম এক্সটেন্ড অনেকবার করেছে। এর আগে ওবিসি কেসের জন্য 2024 সালে হয়েছিল। এবছর ইডব্লিউএস এর কাট অফটা তোমরা যদি দেখো প্রায় 2.5 লাখের কাছে যাচ্ছে। তার মানে হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট এবছর অনেকে ইস্যু করতে পারেনি। তার মেন কারণ হচ্ছে যেসব এসডিও বা বিডিও রয়েছে তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট বের করতে অনেক লেট করছে। সাথে সাথে ওবিসি তেও অনেক সমস্যা ছিল। তো এই সবকিছু দেখে ডব্লিউবিএমসিসি কিন্তু নতুন একটা শিডিউল তৈরি করেছে। এবার এর মধ্যে কি চুরি লুকির কিছু ব্যাপার রয়েছে বা সামথিং ফিশি তোমাদের যদি মনে হয়, তাহলে তোমরা সেটা ভাবতে পারো, কিন্তু আমার মনে হয় না সেরকম ফিশি কিছু রয়েছে। কারণ ডব্লিউবিএমসিসি এবছর কিন্তু একটা ভালো কাজ করেছে যে 2 লাখ টাকা করে বন্ড দিয়ে স্টুডেন্টদের, যে আননেসেসারি সবাই সেমি গভর্নমেন্ট কলেজ চুজ করতো যাদের র্যাঙ্ক একটু ভালো রয়েছে, তার কারণে জেনারেলদের থেকে শুরু করে সবার কিন্তু সেমি গভর্নমেন্টে অনেক বেশি র্যাঙ্ক যেত। এবছর আমরা ধরতে পারি যে সেমি গভর্নমেন্ট যেগুলো কলেজ রয়েছে সেগুলোর কাট অফ অনেক বেশি যাবে। আচ্ছা, এর এফেক্টটা কি হবে তোমরা সবাই জানতে চাইছো। সেমি গভর্নমেন্টের কাট অফটা অনেক বেশি ইনক্রিজ হতে পারে, মানে র্যাঙ্ক অনেক ইনফ্লেশন হতে পারে। মেন কারণ হচ্ছে 2 লাখ টাকাটা কিন্তু অনেকের কাছে রয়েছে, কিন্তু অনেকে 2 লাখ টাকা দিতে ভয় পাচ্ছে। কারণ 2 লাখ টাকা কিন্তু তোমাদের সিকিউরিটি মানি, কোনো ভুলভাল ডকুমেন্ট দেখালে বা কোনো মানে ফেক ডকুমেন্ট ইউজ করলে বা কোনো কারণে যদি তোমাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যায়, তাহলে 2 লাখ টাকাটা কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডে এবং থার্ড রাউন্ডে ফরফিট হয়ে যাবে। তার কারণে অনেকে 2 লাখ টাকা দিতে ভয় পাচ্ছে। এবং সাথে সাথে অনেকের কিন্তু প্রাইমারি অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টটা মেন টাকা থাকে, সেখানে কিন্তু অনেকের 2 লাখ টাকা রয়েছে, কিন্তু সেকেন্ডারি অ্যাকাউন্ট মানে যেখানে তারা অনলাইন ট্রানজেকশন করে সেখানে 2 লাখ টাকা নেই। এর কারণে অনেকে 2 লাখ টাকা রেজিস্ট্রেশন ফিস ভরতে পারেনি। এবার মেন প্রবলেম হচ্ছে ডব্লিউবিএমসিসি চাইলে কিন্তু এই নোটিফিকেশনটা অনেকদিন আগে দিতে পারতো, কিন্তু তারা সেটা দেয়নি। যার কারণে এখন সমস্যাটা হচ্ছে স্টুডেন্টদের। এবং সেমি গভর্নমেন্টের কাট অফ কিন্তু তোমরা ধরতে পারো জেনারেলদের 1.5 লাখের কাছাকাছিও যেতে পারে। এর পিছনে কারণটা কি আমি তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করছি। দেখো, আগের বছর কিন্তু সেমি গভর্নমেন্টে জেনারেলদের কাট অফ গিয়েছিল প্রায় 1,10,000 পর্যন্ত। 1,10,000 কিন্তু তোমরা ভাবতেই পারছো যে কতটা বেশি গিয়েছে। এটা কিন্তু স্টেপ ভ্যাকান্সি রাউন্ডে গিয়েছিল। এবছর কিন্তু থার্ড রাউন্ড পর্যন্তই এত যাওয়ার চান্সেস রয়েছে। এবং স্টেপ ভ্যাকান্সি রাউন্ডে তো আরো আলাদাভাবে কলেজরা নতুন সিটসও অ্যাড করতে পারে। তো তার কারণে কিন্তু এবছর মোটামুটি তোমরা ধরতে পারো 1,50,000 পর্যন্ত যাওয়ার চান্সেস কিন্তু রয়েছে। তো এবছর কিন্তু কাউন্সিলিং এর অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে। তাই তোমরা ভালোভাবে ভেবেচিন্তে চয়েস ফিলিং গুলো করবে। এর এফেক্টটা সম্বন্ধে তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিই। দেখো, 1 নম্বর হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস স্টুডেন্টদের এটা খুব বেশি এফেক্ট করবে, কারণ ইডব্লিউএস ক্যান্ডিডেটই অনেক কম ছিল, কিন্তু এই রেজিস্ট্রেশনের কারণে কিন্তু অনেক ক্যান্ডিডেট আরো অ্যাড হবে। তার কারণে হঠাৎ করে 2.5 লাখ থেকে কিন্তু ইডব্লিউএস এর কাট অফ 2 লাখ থেকে নিচেও চলে যেতে পারে। আমি কিছু স্টুডেন্টদেরকে কিন্তু আগেই বলেছিলাম যে যাদের ইডব্লিউএস কিংবা ওবিসি সার্টিফিকেটের সমস্যা হচ্ছে, আমার কাছ থেকে যারা কাউন্সিলিং করেছিল আমি তাদেরকে বলেছিলাম তোমরা ওয়েট করো, রেজিস্ট্রেশন কিন্তু এক্সটেন্ড হতে পারে, কিংবা বলেছিলাম যে তোমরা সেকেন্ড রাউন্ডে চেষ্টা করো। এবারে দেখো, ইথে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অনেক ইডব্লিউএস কিন্তু নিজেদেরকে জেনারেলে কনভার্ট করে নিয়েছে। আমার জানাশোনা অনেকেই ইডব্লিউএস ছিল কিন্তু তারা জেনারেলকে নিজেকে কনভার্ট করে নিয়েছে। মানে কাস্টের যে চেঞ্জটা রয়েছে এটা পার্মানেন্ট, তার কারণে কিন্তু তারা আর করতে পারবে না। এই জন্য অনেক ইডব্লিউএস এর লস হয়ে গেল। কিন্তু ইডব্লিউএস কিছু জন কিন্তু কোনো সার্টিফিকেট বানায়নি, অনেকে কিন্তু ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেনি ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য। তো তাদের এতদিন মোটামুটি হয়ে যাবে। তো
তো তারা ইডব্লিউএস হিসেবে জয়েন করবে, তো ইডব্লিউএস এর কিন্তু কাট অফটা অনেকটাই নিচে যাবে, মানে র্যাঙ্ক। এবার যদি আসি আমরা ওবিসি দের ক্ষেত্রে, ওবিসি দের ক্ষেত্রেও অনেকটা এফেক্ট এর পড়বে, কারণ ওবিসি ও কিছু স্টুডেন্ট সার্টিফিকেট বানাতে পারছিল না, এনসিএল এ অসুবিধা হচ্ছিল, তো ওবিসি সার্টিফিকেটেও এই সমস্যাটা হবে। তো ওবিসি দের ধরতে পারো তোমরা খুব বেশি রেজিস্ট্রেশন হবে না, যেটা আমি বলছি যে ইডব্লিউএস এর কিন্তু তোমরা ধরতে পারো 50 থেকে 60টা কিন্তু নতুন রেজিস্ট্রেশন হতে পারে, যেটা কাট অফ রয়েছে 2.5 লাখের নিচে। সেখানে ওবিসি দের মোটামুটি তোমরা ধরতে পারো জোর 15টা 20টা জোর হতে পারে। এবার যদি আসি আমরা এসসি এবং এসটি, এসসি এবং এসটি স্টুডেন্টদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ এসসি এসটি স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে কিছু করতে হয় না কোনো বছর, এবং তাদের সার্টিফিকেট খুব বেশি ক্যান্সেলও হয়নি। তো এসসি এসটি স্টুডেন্টদের কোনো খুব বেশি মানে অ্যাড হবে না, জোর 5 থেকে 7 জন অ্যাড হতে পারে, এর থেকে বেশি হবে না। আর ম্যাক্স টু ম্যাক্স তোমরা ধরে রাখো 15 জন, এর থেকে বেশি একদমই হবে না এসসি দের, তো এসসি দের কোনো চিন্তা করার দরকার নেই। এবং যারা বলছি জেনারেল, জেনারেলদের তো একদমই চিন্তা করার নেই, কারণ জেনারেলদের তো কোনো সার্টিফিকেটই দরকার নেই। ওবিসি দের কাট অফটা যদি বাড়ে তাহলে জেনারেলদেরই লাভ হবে, কারণ ওবিসি স্টুডেন্ট যত নিচের দিকে বেশি থাকবে, তারা ওবিসি সার্টিফিকেটের বেসিসে তারা যদি কলেজ নেয় তাহলে জেনারেলদের লাভ হবে। তো জেনারেলদের চিন্তা করার একদমই ব্যাপার নেই, মোটামুটি যা মেরিট লিস্ট বের হয়েছে তার কাছাকাছি একটা বেরোবে। আমার মেন কনসার্ন হচ্ছে ইডব্লিউএস এবং ওবিসি স্টুডেন্টদের। এবার চলে আসি আমি যে শিডিউলটা কি দিয়েছে একবার তোমাদের জানিয়ে দিই, যারা যারা শিডিউলটা দেখোনি। সবার আগে যেটা এক্সট্রা হয়েছে সেটা হচ্ছে 23 তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন হবে, এবং অনলাইন ফি পেমেন্ট 23 তারিখ পর্যন্ত হবে। 21 তারিখ আর 24 তারিখ এই দুদিন নতুন নোটিফিকেশন দেওয়া হলো, মানে এই দুদিন ভেরিফিকেশন হবে। এই দেখো এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, তোমরা যদি কোনো কারণবশত আগে ভেরিফিকেশন কোডটা করতে না পারো, তাহলে তোমরা কিন্তু এই দুটি ডেটে গিয়ে নিজেদের ভেরিফিকেশন কমপ্লিট করতে পারো। মানে যারা রেজিস্ট্রেশন করে রেখেছো এবং ভেরিফিকেশন একদম যাওনি, তারা কিন্তু এই দুটি ডেটে অবশ্যই যেতে পারো। এরপরে আসছি পাবলিকেশন অফ নতুন যে লিস্টটা বের হতে চলেছে, সেটা 25 তারিখে বের হবে মোটামুটি। আর অনলাইন চয়েস ফিলিং তোমাদের 25 থেকে 27 তারিখ পর্যন্ত হবে, এবং রেজাল্ট তোমাদের 31 তারিখে বের হবে, এবং 1 তারিখ থেকে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে। আশা করি তোমাদের সবাইকে জানাতে পারলাম। এবং তোমাদের মধ্যে যারা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক, তারা আমাদের সাথে নিচে দেওয়া কমেন্টে গিয়ে যোগাযোগ করতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা কিন্তু কাউন্সিলিং সার্ভিস দিই, তোমরা চাইলে একটা ডেমো দেখতে পারো, সব ইনফরমেশন আমরা সেখানে সবার আগে দিই। এবং আমাদের করা কাউন্সিলিং এর সবারই কিন্তু মোটামুটি ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের বেসিক ফিচার্স যেগুলো অন্য কোথাও নেই, 1-to-1 কল সাপোর্ট, উইকলি ভিডিও কল ডাউট সেশন, চয়েস ফিলিং স্ট্র্যাটেজি এবং পিওরিটি সাপোর্ট, এইগুলো আমরা দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা দেখতে পারো যদি তোমাদের দরকার হয়, কারণ একটা ছোট ভুলের জন্য কিন্তু তোমাদের কেরিয়ার তোমরা নষ্ট করতে অবশ্যই চাইবে না। যদি তোমরা পারো অন্য জায়গা থেকেও কাউন্সিলিং সার্ভিস নিতে পারো, কিন্তু যদি তোমাদের কাউন্সিলিং এর সম্বন্ধে কম নলেজ থাকে, তাহলে আমি প্রেফার করবো অবশ্যই তোমরা একটা কাউন্সিলিং প্যাকেজ নিয়ে রাখো। তো আবার দেখা হবে, বাই।